আরে এসে গেছো তুমি? তোমাকে আমি কখন থেকে ফোন করছি, তোমার ফোনই লাগছে না। কোথায় রেখেছো ফোনটা? কেন? বাবা মা আসছে, তুমি একটু স্টেশনে গিয়ে ওনাদের নিয়ে এসো। জল নিয়ে আসো একটু আমার জন্য। সে না, আমি তোমাকে জল দিচ্ছি, কিন্তু তুমি বসে পড়লে কেন? যাও আগে তুমি। জলটা কি দেবে? জলটা খেয়ে তারপরে যাই। বাবা আমাকে এখানে আসার কথা কে বলেছে? আমি বলেছি আসতে। কেন বলেছো? কেন বলেছি মানে, তোমার বাবার শরীর খুব খারাপ, তোমার মা আমাকে ফোন করেছিল আর খুব কান্নাকাটিও করছিল। তোমার দুই ভাইয়ের মধ্যে কোনো ভাই উনাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না, তাই আমি বলেছি এখানে চলে আসার কথা। আর হ্যাঁ, তুমি ওনাদেরকে নিয়ে আসার সময় তোমার বাবাকে একেবারে ডাক্তার দেখিয়ে তারপরেই আসবে। দেখো মাম্পি, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি কিছু ভুলিনি। মনে আছে আমার সাথে কিরকম ব্যবহার করেছিলেন তারা? সমস্ত সম্পত্তি আমার ভাইগুলোর নামে লিখে দিয়েছে। আমাকে কিছু দিয়েছে? কিছু দিয়েছে তুমি বলো? আমি কিছু বলতে পারবো না, আমি কিছু দেখাতেও পারবো না। বিয়ের সময় যে গয়নাগুলো তুমি নিয়ে এসেছিলে সেইগুলো পর্যন্ত নিয়ে নিয়েছে। আমি কোনো রকম কোনোভাবেই আমার বাবাকে বা আমার মাকে সেবা করতে পারবো না। যাদের নামে প্রপার্টি লিখে দিয়েছে তারাই করুক সেবা। কি বলছো কি তুমি? তোমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, পড়াশোনা শিখিয়ে মানুষের মতন মানুষ করেছে, আজকে তুমি একটা জায়গায় এস্টাবলিশ। আর কি চাই তোমার? তোমার উচিত এখন ওনাদেরকে দেখা। আর যতদূর রইলো ওই গয়নাগাটি আর সম্পত্তির কথা, কেন ওগুলো না পেলে কি আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি? আমরা কি ভালোভাবে নেই, ভালোভাবে লাইফ কাটাচ্ছি না? দেখো রঞ্জন, আমি আমার বাপের বাড়ি থেকে এরকম শিক্ষা পাইনি। আমার মা সবসময় একটা কথা শিখিয়েছে যে বাড়ির বড়দেরকে সবসময় শ্রদ্ধা করবি, ভালোবাসবি, তাহলে জীবনে সফল হবি, জীবনে সবসময় ভালো থাকবি, সুখে থাকবি। জীবনে আমি কি পেয়েছি কি পাইনি সেটা বড় কথা নয়, আমি তাদের জন্য কতটা কি করতে পারবো সেটা হচ্ছে বড় কথা। আর যেটা আমার হাতে আছে সেটা আমি নিশ্চয়ই করব। চাবিটা ধরো, যাও গিয়ে নিয়ে আসো। কথাগুলো তুমি ঠিকই বলছো, আমারই ধারণাটা ভুল ছিল। দেখো, আমাদের দুজনের মধ্যে কেউই আমরা সারা জীবন এরকম জোয়ান থাকবো না, আমাদেরও বয়স হবে। আর আমাদের বাচ্চা কাচ্চারা যেটা দেখবে সেটাই তো শিখবে। আমি একটা একান্নবর্তী ফ্যামিলির মেয়ে, আর আমি ছোট থেকে এটা দেখেই বড় হয়েছি যে আমার মা, জেঠিমা, কাকিমা সবাই আমার ঠাকুমার খুব খেয়াল রাখতো। সেরকমই দেখো, আজকে আমার মায়েদের বয়স হয়েছে, আর আমার যে দাদারা রয়েছে, দাদার বউরা রয়েছে, তারাও কিন্তু আজকে আমার মা বা জেঠিমা বা কাকিমাদের কথা বলে তাদেরকে কিন্তু যথেষ্ট সম্মান করে, যথেষ্ট ভালোবাসে। আর জানো, আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমি আমার শ্বশুর শাশুড়ির সেবা করার সুযোগ পেয়েছি। আর তুমি কি জানো, তুমি যদি বাবা মার সেবা করো তাহলে কিন্তু ভগবানও সন্তুষ্ট হয়। আর তুমি যদি বাবা মার সেবা না করে শুধুমাত্র ভগবানের সেবা করো তাহলে কিন্তু ভগবানও সন্তুষ্ট হবে না। কথাগুলো তুমি ঠিকই বলেছো।